বল হরি বল মনে রে আমার কি আশ্চর্য হইলাম নয়নে সাগর বক্ষে একাকিনী নারী তার মৃত্যু পতিকে নিয়ে স্বর্গধামে যাবে বলে সাগর বক্ষে ভেসে যাচ্ছে সামান্য মানব বলে জন্মগ্রহণ করে স্বর্গধামে যাবে এ তো আমার সহ্য হচ্ছে না এ কিছুতেই হতে পারে না এইভাবে মানবরা যদি সশরীরে স্বর্গে চলে যায় তাহলে স্বর্গের ভারসাম্য নষ্ট হবে আমি তা হতে দেব না এক্ষুনি আমি এই দুঃখিনীর পথ অবরোধ করব ছুটে যাব গঙ্গা মাতার কাছে গঙ্গা মাতাকে গিয়ে ওই দুঃখিনীকে কি করে সাহায্য করতে হয় তারই কার্য আমি করব ও সখী শ্রীহরি কেমন ওরে নাম শুনে যা এত প্রেম জাগে নয়নে কেন আসে জল সখী শ্রীহরি কেমন নয়নে কেন আসে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে নাম শুনে যার এত প্রেম জাগে কেন নয়নে আসে হরি नारायण ओम सत्योपातक सत्वनी सत्यो दुख विनाशिनी ओम गंगा देवी नमो 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 ओम
ও গঙ্গা দেবী ভাই নমো নমো। কি নারো, আজ কি মনে করে আমায় স্মরণ করেছে তুমি? নারায়ণ নারায়ণ, তব চরণে প্রণাম হয় মা। আশীর্বাদ করি মনো আশা পূর্ণ হোক। মা, আমি বিশেষ কারণ তোমায় স্মরণ করেছি মা। এমন কি কারণ রয়েছে নারো? তুমি দেবী গঙ্গা, হ্যাঁ, কিন্তু মা তোমাকে থেকে গঙ্গা বলে মানে না। কেন? হ্যাঁ, ওই সামান্য পাড়ার লোকের সবাই আমায় গঙ্গা মাতা বলে মানে। মানে না। তোমার বক্ষ মাঝের সাধারণ এক মানবী তার মৃত্যুপতিকে নিয়ে ছুটে যাচ্ছে সর্বসভায় প্রাণদানের আসে। জীবগুলো জন্মগ্রহণ করে সশরীরে কি করে স্বর্গে যায় মা? তাছাড়া তুমি দেবী গঙ্গা, তোমার জন্য পুষ্পাঞ্জলি না করে এত বড় স্পর্ধা তার তোমার বক্ষের উপর দিয়ে সে ভেসে যায়। নারো, কি বলছো তুমি? হ্যাঁ মা, ওই মঠের সাধারণ মানব আমার ঢেউয়ের উপর দিয়ে তার প্রাণপতিকে নিয়ে যাচ্ছে। একটি বারের জন্য আমার নাম স্মরণ করেনি। তবে তো তুমি ঠিক বলেছো। তবে কি ওই মা দুঃখিনী? আসলে ঘটনা হচ্ছে কি? তুমি নিজেকে দেবী বলো, কিন্তু জীব জগতের জীব তোমায় কেউ দেবী বলে মানে না। না 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 না, এই হতে পারে না, কখনো হতে পারে না নারো। কেন পারে না? হচ্ছে তো। আমি স্বয়ং দেখে আসলাম দুঃখিনী আপনার বক্ষের উপর দিয়ে তার মরা পতিকে নিয়ে যাচ্ছে স্বর্গে। স্বর্গে যদি মত্তধামে জন্ম করে কোনো জীব যায় তাহলে স্বর্গের ভারসাম্য নষ্ট হবে মা। তুমি ঠিক বলেছো নারো। ওই জনম দুঃখিনীর মনে অহংকার বেঁধেছে। তার অহংকার ধূলিসাৎ করতে হবে, তার অহংকার ভাঙাতে হবে। তাই এই মুহূর্তে আমি ছুটে যাব আমি ওই জনম দুঃখিনীর নিকটে। আর প্রাণপতিকে আমি কেড়ে নেব। তারপরে দেখি ওই জনম দুঃখিনী কি করে ওই স্বর্গধামে পৌঁছাতে পারে। তার লক্ষ্য আমি ভঙ্গ করব নারো। নারায়ণ নারায়ণ, আমিও দেখতে চাই মর্তধামে জন্মগ্রহণ করে সরাসরি কি করে স্বর্গধামে যেতে পারে। এ অসম্ভব, এ মেনে নেওয়া যায় না মামিমা। কখনো নয়। নারায়ণ নারায়ণ। আমি গঙ্গা মাতা, আমার ঢেউয়ের উপর দিয়ে ওই জনম দুঃখিনী ভেসে যাচ্ছে, অথচ আমার নাম একটিবারের জন্যও সে মুখে স্মরণ করেনি, উচ্চারণ করেনি। তাই তো এই মুহূর্তে ছুটে যাব। এই মুহূর্তে ছুটে গিয়ে ওই জনম দুঃখিনীর প্রাণপতিকে আমি কেড়ে নেব তার বক্ষ মাঝারে। তখন তো নিশ্চয়ই আমার ওই চরণে শরণাপন্ন হবে। এটাই হবে তার উচিত শাস্তি। এই মুহূর্তে আমি ছুটে যাব ওই জনম দুঃখিনীর নিকটে। স্বামী, হে বিধাতা, হে ঈশ্বর, আমি তোমার চরণে কি অন্যায় করেছি বিধাতা? কি তোমার কলমে কি কালি ছিল না যে ওই কলমের কালি দিয়ে একটু সুখী দীক্ষা লিখতে পারলে না বিধাতা? আমি তোমার চরণে কি অপরাধ করেছি বিধাতা? জানো বিধাতা, কিছুদিন পূর্বে মনে হয়েছিল আমি বড় ভাগ্যবতী, এখন মনে হয় আমি বড় অসহায়, আমার কেউ নেই গো, কেউ নেই। হে বিধাতা, কোন পাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ বলো না? তোমার কলমে কি কালি তোমারি কালমে কি কালি ছিল না? ওরে নিষ্ঠুর বিধাতা, ঠাকুর
ও তোমারি কালো মেঘে কাঁদছিল না। ওরে নিষ্ঠুর বিধাতা, ঠাকুর স্বামী গো। আরে হায় রে দারুণ বিধি রে, ও বিধি রে এ ছিল কপালে, আরে তোমারে নিয়ে ভাসলাম আমি অকুল মঙ্গলে। না হইল মাসক হীন অষ্টচারী, পদ্মাবতী বাসর ঘরে করল আমায়ারি। মায়ের দেওয়া শাড়ি আমার মলিল না হলো, বিয়ের বাসর ঘরে বিধবা সাজালো। মায়ের দেওয়া শাড়ি আমি মলিন করতে পারিনি গো। মা কত স্বপ্ন নিয়ে আমাকে কুলবধূ রূপে সজ্জিত করেছিল, তার জন্য দিয়েছিল অলংকার, শাড়ি দিয়েছিল। সেই শাড়ি বদ্ধ বাসরে করে আমি মলিন করতে পারলাম না। ওই দূরত্ব কাল লাগানি আমার স্বামীকে হরণ করেছে গো, হরণ করেছে গো মা। আরে মায়ের দেওয়া শাড়ি আমার মলিল না হলো, বিয়ের বাসর ঘরে বিধবা সাজালো। তোমারি কালো মেঘে কালি ছিল না। ওরে নিষ্ঠুর বিধাতা, ঠাকুর গো তুমি কোথায় ছিলে? স্বামী তুমি একেবারে কথা বলো। কোথায় রয়েছে বরুণদে? এই মুহূর্তে তুমি আমার বুকের ঢেউয়ের উপরে প্রবল তুফানের সৃষ্টি করো। এই তুফানে যেন আমার বুকের ঢেউয়ে উথাল পাথালের সৃষ্টি হয়, সেই সুদিন আমি ক্ষমা করে ওই জনম দুঃখিনীর প্রাণপতিকে আমি কেড়ে নেব। কোথায় বরুণদে? ঝড় ঝড় এই মুহূর্তে তুমি ঝড়ের সৃষ্টি করো। না! কি বল ভালা খেলা যেন দুলছে না, দুলছে না। ঈশা! প্রভু! বাঁচাও!
কথা থেকে যেন ধার সৃষ্টি হয়েছিল। স্বামী, ঝড়ে থেমে গিয়েছে, আর আমাদের ভয় নেই গো। আমরা যাব কনক দেবপুরে, আর ভয় নেই, ঝড়ে থেমে গিয়েছে। স্বামী, 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 তুমি কোথায় রয়েছো গো? স্বামী, প্রভু, ঈশ্বর, স্বামীকে স্বামীকে আমি খুঁজে পাচ্ছি না কেন প্রভু? স্বামী, এই ঈশ্বরের দয়াময়, আমি স্বামীকে হারিয়ে ফেললাম গো। কাল বৈশাখের ঝোড়ো হাওয়াতে আমার স্বামীকে যেন ভেসে নিয়ে চলে গিয়েছে। ওগো, আমার সকল আশা ব্যর্থ হয়ে গেল। যে তপস্যা নিয়েছিলাম আমি বাবার কাছে, সেই তপস্যার আমি মান রাখতে পারলাম না। আমার ভালোবাসার মানুষকে আমি হারিয়ে ফেললাম গো, হারিয়ে ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় বড় একা হয়েছি। আজ আমি বড় একা হয়েছি। ঠাকুর স্বামী, স্বামী তুমি কোথায় রয়েছো? যৌবনে যাইয়া করেছিলাম সাথী, দুজনাই গড়েছিলাম কত মধুর স্মৃতি। যৌবনে যাইয়া করেছিলাম সাথী, দুজনাই গড়েছিলাম কত মধুর স্মৃতি। তুমি আর আমি মিলে, তুমি আর আমি মিলে একসঙ্গে রাত কাটিয়েছি। আজ আমি বড় একা হয়েছি। আজ
মুহূর্তে আমার স্বামীকে আমি কেমন করে ফিরে পাবো? মনে পড়ে যায় মায়ের কথা। ওই মা মনসা আমাকে বলেছিলেন কোনোদিন যদি আমি বিপদে পড়ি তাহলে যেন মাকে একটিবার আমি স্মরণ করি। মা, তোমার বেহুলা যে বিপদে পড়েছে, মা তুমি কোথায় আছো না মা জননী? তোমাকে আমি স্মরণ করব মা। এই হতভাগী জনম দুগুনি ডাকে তুমি সারা দেবে মা। ও মনসা, ও মনসা, ও মনসা, ও মনসা, তুমি পথের কান্ডারি, তুমি মনসা, প্রণাম জানাই গো মা গো মনসা। তুমি পথের কান্ডারি, তুমি মনসা, প্রণাম জানাই মা গো ও গো মনসা। ও মনসা, ও মনসা, ও মনসা, ও কে কে পড়ে আছে মা মা বলে ডাকে? কে আমার যেন নাম সিংহাসন তরি ওঠে, আর আমি সুজয় পরিবর্তন থাকবো না। এই মুহূর্তে মর্তের ভেতরে ছুটে যাবো, এই মুহূর্তে ছুটে যাবো। তুমি আমার পিতা মাতা, তুমি ভগবান, তুমি ছাড়া এই জগতে কেউ নাই গো। বলি ও মনসা, বলি ও মনসা, ও মনসা, মাগো ও পুত্রী, এমন করি মা মা বলি এই অকুল গঙ্গার তুমি আমায় কিসের কারণে স্মরণ করেছো মা, আমি যে সবকিছু হারিয়ে ফেললাম মা। হারিয়ে? সকল আশা যেন নিমিষে আমার ব্যর্থ হয়ে গেল গো। এ কি বলছো এতদিনের তপস্যা আমার বিফল হয়ে গেল। পুত্রী? এমন কি তুমি হারিয়েছো? আজ তোমার ভাষা যে আমি কিছুই বুঝতে পারছি না পুত্রী। যার জন্য সবকিছু পরিত্যাগ করেছি, হ্যাঁ যার জন্য কলারে ভেলাই করে আমি এত দূরে এসেছি, হ্যাঁ পুত্রী। আমার পতি দেবতাকে আমি হারিয়ে ফেললাম। এ কি বলছো? এ কি বলছো পুত্রী? আজ তুমি নিজের স্বামীকে হারিয়ে আমায় স্মরণ করেছো পুত্রী। চিন্তা করো না পুত্রী, তুমি যখন আমার শরণাবরণ হয়েছো, মা, তোমার প্রাণ স্বামীকে আমি এই মুহূর্তে আমার নাক দ্বারা আনায়ন করবি। কোথায় কোথায় মোর সমস্ত না? যাও তোমরা গঙ্গারে জলে গিয়ে খুঁজে এনে দাও বেহুলার প্রাণ স্বামীকে। পুত্রী, তুমি চিন্তা করো না, আর অমন করে ভেঙে পড়ো না পুত্রী। কিন্তু একে দেখছি আজ আমি আমার সব নাগগণ যেন একে একে ব্যর্থ হয়ে ফিরে এসেছে। একে দেখছি নাগগণ, কোথায় বেহুলার স্বামী?
আজ যেন আমি ব্যর্থ হলাম তোমার প্রাণপতিকে খোঁজার তরি, তবে কি তোমার প্রাণস্বামীকে আমি পাবো না? না না, এ হতে পারে না। আমি আমি যদি বেহুলার প্রাণস্বামীকে না খুঁজে দেই, তবে সে মা বলে আমাকে আর স্মরণ করবে না, তার কাছে আমি মিথ্যেবাদী হয়ে যাব। তবে কি উপায়ে বেহুলার প্রাণস্বামীকে খুঁজে বার করবো এই গঙ্গার জলে? কি উপায়? মনে পড়েছে আজ মোর কথা। আর কাল বিলম্ব নয়, আজ যেন বেহুলাকে আমি ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের মন্ত্র দান করতে হবে কর্ণে। আর সেই পুত্রেশ্বরী আমাকেও সেই সুর ভাঙতে হবে, সেই পিতা ভোলা মহেশ্বরীর, সেই ব্রহ্মদেবীর, সেই বিষ্ণুদেবীর। আর কাল বিলম্ব নয়, এই মুহূর্তে বেহুলাকে আমি মন্ত্র দান করব। পুত্রী, মা, জানো পুত্রী? পেয়েছো আমার স্বামীকে? না। দাও, আমার স্বামীকে দাও। না পুত্রী, মা, আমি যেন তোমার প্রাণস্বামীকে খুঁজতে ব্যর্থ হয়েছি। মা, হ্যাঁ পুত্রী, তুমি কি আমার স্বামীকে আমি ফিরে পাবো না? মা, বিচলিত দাও না, হয়ে আমার না স্বামীকে ফিরে দাও। জানো পুত্রী, আমি তোমার প্রাণস্বামীকে খোঁজার জন্য গিয়েছিলাম, কিন্তু আমি সেই কাজে জয় করতে পারিনি, আমি যেন ব্যর্থ হয়েছি। জানো পুত্রী, আজ তুমি আমি তিনখানা মন্ত্র দেব, আর একই শরীর তুমি আমি স্মরণ করব এই সৃষ্টিকর্তা ব্রহ্মাকে স্মরণ করলে সেই বলতে পারে তোমার প্রাণস্বামী কোথায় লুকিয়ে আছে। মা, হ্যাঁ পুত্রী, সে ব্রহ্মদেবকে আমি স্মরণ করব। হ্যাঁ সে আমাকে বলে দিবে আমার স্বামী কোথায় রয়েছে। হ্যাঁ পুত্রী, বেশ মা, তাই যদি হয় মা, তুমি আমাকে আশীর্বাদ করে যে আমার স্বামীকে যেন আমি ফিরে পাই। তথাস্তু। বিজয়ী ভব, বিজয়ী ভব। বেশ, এই মুহূর্তে সে ব্রহ্মদেব সৃষ্টিকর্তাকে আমি এই মুহূর্তে স্মরণ করব মা। তাই করো পুত্র, তাই করো। ও ব্রহ্মা দেবায় দেবায় নমঃ। ও ব্রহ্মা দেবায় দেবায় নমঃ। ও ব্রহ্মা দেবায় নমো নমঃ। কি কে আমার নাম ধরে উচ্চারণ করে না জানি কোন বিপদে পড়েছে সাগর বক্ষে। এই মুহূর্তে আমি ছুটে যাব। কে এমন ভক্ত আমার আমায় স্মরণ করেছে, ভক্তকে আমি উদ্ধার করবো। প্রকট হও, প্রকট হও। আশীর্বাদ করি পদ্মা, আশীর্বাদ করি বেহুলা, তুমি আমায় কেন স্মরণ করছো? ব্রহ্মদেব, হে সৃষ্টিকর্তা, আমাকে দর্শন দিয়েছেন, কিন্তু আমি কিসের জন্য স্মরণ করেছি আপনাকে? কিসের জন্য বেহুলা? আমার স্বামীকে ফিরিয়ে দিন ব্রহ্মদেব। হে সৃষ্টিকর্তা, আপনি ফিরিয়ে দিন আমার স্বামীকে। বেহুলা, তোমার স্বামীকে আমি নিয়ে নি বেহুলা। তুমি একবার বিষ্ণুদেবকে স্মরণ করে দেখো। এ কি ব্রহ্মদেব, আর কতজনকে স্মরণ করলে আমার স্বামীকে আমি ফিরে পাবো? বিষ্ণুদেবকে স্মরণ করতে হবে আমাকে। হ্যাঁ বেহুলা, বেশ, তাই যদি হয়, এই মুহূর্তে আমি গোলক বিহারী নারায়ণ সে বিষ্ণুদেবকে স্মরণ করব। দেখি ভক্তির ডাকে ভগবান কেমন নিঃশব্দ হয়ে থাকতে পারে। আমি প্রাণ ভরে ডাকবো, আমি প্রাণ ভরে ডাকবো। তাই করো পুত্রী, তাই করো তুমি। তোমায় ডেকে ডেকে হলাম সারা, একবার দেখা দাও, আর না ঘুমা জাগো। গোলক বিহারী হরি, আর না ঘুমা, তোমায় ডেকে ডেকে হারান সারা,
আর না ঘুমা। ও বলো বিহুলা, কিসের কারণে তুমি আজকে দিনে আমায় স্মরণ করেছো? বলবা, এমন কি বিপদে পড়েছো তুমি? হে বিষ্ণুদেব, হে গোলক বিহারী নারায়ণ, আমার স্বামীকে যে আমি হারিয়ে ফেলেছি, আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন দেবতা। তোমার স্বামীকে তুমি হারিয়ে ফেলেছো, তবে তবে আমায় কি করতে হবে? আমার স্বামীকে ফিরিয়ে দিন, না হলে আমার সকল আশা ব্যর্থ হয়ে যাবে নারায়ণ। হে গোলক বিহারী নারায়ণ, এই যে আমি পারবো না বিহুলা, এই যে আমি পারবো না। এ কি বলছেন বিষ্ণুদেব? সত্যই পদ্মাবতী, এসব আমি পারবো না। এই মুহূর্তে বেহুলাকে স্মরণ করতে হবে দেবাদিদেব মহাদেবকে। সে উচিত যুক্তিখানা দিয়ে যাবে। গোলক বিহারী নারায়ণ, আপনি বলছেন সে মহেশ্বরকে আমাকে স্মরণ করতে হবে? সত্যই। বেশ বেশ বিষ্ণুদেব, সেই মহেশ্বরকে আমি এই মুহূর্তে স্মরণ করব। আশীর্বাদ আপনি করুন। আশীর্বাদ করে যেন আমার স্বামীকে যেন আমি ফিরে পাই। আশীর্বাদ করি বিহুলা, তোমার যেন মহস্বপূর্ণ হয়ে যায়, তোমার স্বামীকে পুনরায় তুমি যেন কাছে পাও, এই আশীর্বাদ করলাম তোমার। প্রণাম আশীর্বাদ করি পদ্মাবতী, আশীর্বাদ করি। ওং নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে নমঃ শিবায়। ওং নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে নমঃ শিবায়। জটাধারী প্রভু জটাধারী, হরে হরে ভুলি না ত্রিশূলধারী। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। সর্বধারী প্রভু সর্বধারী, হরে হরে ভোলে না ত্রিশূলধারী।
কে আমায় অকুল কণ্ঠে স্মরণ করছে? কি ঐত্য ধামের মানব আমায় অতুল কণ্ঠে স্মরণ করছে, তাই আমি বিলম্ব করব না, এই মধ্যে ছুটে যাবো সমস্ত লোকে। প্রকট হও পিতা, একটিবার প্রকট হও, দাও দর্শন করে, দাও দর্শন। হরে 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 হরে। বেহুলা, হে মহেশ্বর, হে পালন কর্তা, হে ত্রিলোচন, হে নীলকণ্ঠধারী, আমাটাকে আপনি দর্শন দিয়েছেন। বলো মা, এমন কি বিপদে পড়ে মরে করেছো শরণ? আমি যে বড় বিপদে, আমি যে বড় সংকটে পড়েছি মহেশ্বর। বলো মা বলো। মহেশ্বর, এই গঙ্গার জলে কাল বৈশাখীর ঝোড়ো হাওয়াতে আমার পতিকে আমি হারিয়ে ফেলেছি মহেশ্বর। কি বললে বেহুলা? কাল বৈশাখীর ঝড়ে এই সাগরের জলে তোমার প্রাণপতিকে হারিয়ে ফেলেছো? হ্যাঁ ত্রিলোচন, আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন নীলকণ্ঠধারী। হে জগতে পিতা মহেশ্বর, আপনি ফিরিয়ে দিন। দাও পিতা, বেহুলা, দাও। মনসা, মা পদ্মা, আমি তোর প্রাণপতিকে ফিরিয়ে দিতে পারবো না বেহুলা। পিতা, একে মহেশ্বর, হ্যাঁ, আপনি না সৃষ্টিকর্তা পালন কর্তা, আপনার উপর আর কেউ নেই। আপনি তো সর্বদেবতার দেবতা, আপনি তো জগতের পিতা। কেন আপনি মিথ্যে কথা বলছেন মহেশ্বর? বেহুলা, আমি মিথ্যে কথা বলছি না বেহুলা। তোমার প্রাণপতিকে একমাত্র হরণ করেছে গঙ্গা। গঙ্গা? হ্যাঁ বেহুলা, তোমার প্রাণপতিকে যদি ফিরে নিতে হয়, তোমার সর্বজ্ঞে গঙ্গা পূজা করতে হবে। মহেশ্বর, এ কি বলছেন মহেশ্বর? ওই গঙ্গা পূজা না বলে আমার স্বামীকে আমি ফিরে পাবো না? সত্যই। কিন্তু বেশ, তাই যদি হয় মহেশ্বর, তাই যদি হয় আমি গঙ্গা মাকে পুজো করব। আমাকে কিছুক্ষণের সময় দিন মহেশ্বর, মাকে স্মরণ করে আমি পুজো করব। বেশ বেশ বেহুলা, তুমি আর বিলম্ব করো না, এই মুহূর্তে গঙ্গা দেবীকে স্মরণ করো। বেশ, এই মুহূর্তে আমি গঙ্গা দেবীকে স্মরণ করব, কিন্তু মাকে তো আমি স্মরণ করব, পুজো করব, আমাদের কাছে তো কিছু নেই। আমার কাছে কিছু নেই, আমি কেমন করে মাকে পুজো করব? তাই আপনারা এই সবাই মিলে এই সময় দান করে যাবেন গো। এই সময় যদি গঙ্গা পূজা না করি, আমি পতিকে লাভ করতে পারবো না। আপনারা সবাই মিলে এই মুহূর্তে আশীর্বাদ করে যাবেন, এই মুহূর্তে দান করে যাবেন গো মায়েরা, ও গো বাবারা। পুত্রী, স্বামীর জন্য আজ তোমায় নগরে যেতে হবে। যাও পুত্রী, আর কাল বিলম্ব করো না, ছুটে যাও সেই গ্রামের গ্রামে, ভিক্ষি করে নিয়ে এসে গঙ্গা পূজার আয়োজন করো পুত্রী। বেশ, এই মুহূর্তে আমি নগরে যাব, গঙ্গা মাকে পুজো করব। তাই তো মায়েরা সর্বদা আশীর্বাদ করে যাবেন গো। একটি পয়সা দাও গো মায়েরা, একটি পয়সা দাও। দিন গো মায়েরা, সবাই দিন, এই সময় আপনারা দান করুন, আপনাদের সফল হবে। আর একটি করে ভিক্ষে দাও গো, একটি করে মা। আর তোমরা আমার পিতা মাতা, তোমরা আমার
একটি করে ভিকে দাও মা, একটি করে মা। আরে আগে ছিলাম রাজনন্দিনী, ভাগ্য দোষে ভিখারিনী। একদিন ছিলাম রাজনন্দিনী, ভাগবদোষে ভিখারিনী। আগে ছিলাম রাজনন্দিনী, ভাগ্য দোষে ভিখারিনী। একদিন ছিলাম রাজনন্দিনী, ভাগবদোষে ভিখারিনী। আরে একটি করে পয়সা দিলে মাগো, মাগো একটি করে পয়সা দিলে, একটি করে পয়সা দিলে মাগো, একটি করে পয়সা দিলে মা। স্বামী পাবো ফিরে গো মা, একটি করে পয়সা দাও গো, একটি করে মা। একটি পয়সা দাও গো মায়েরা, একটি পয়সা, একটি পয়সা দাও গো মায়েরা, একটি পয়সা। তোমরা আমার মাসি পিসি, তোমরা আমার জগৎবাসী। তোমরা আমার মাসি পিসি, তোমরা আমার জগৎবাসী। আরে একটি করে পয়সা দিলে মাগো, একটি করে পয়সা দিলে মাগো, স্বামী পাবো ফিরে গো, একটি করে পয়সা দাও মা, একটি করে মা। তাই তো আমি মায়ের জন্য পুজোর আয়োজন করেছি, মাকে এই মুহূর্তে আমি স্মরণ করব। কথায় গঙ্গা, কথায় চণ্ডী, শঙ্করী গঙ্গা, এসে করো রক্ষা, তুমি মা গঙ্গা। ও গঙ্গা, গঙ্গা, ও গঙ্গা।
এসে রক্ষা তুমি মা গঙ্গা এসে রক্ষা গঙ্গা মা चंद्रायुध समप्रभां चमोर विद्यमनास्तु श्वेत छत्रपशोभितां सुखोपसन्नं शुभोदनां गुरुणानिजान्तरां भूपिष्टप्लावितां मातृगन्धालेपनां द्वैलोक्यो नमितां गङ्गां विदारिभिस्तुष्टां ॐ गङ्गाय विश्वमोचे शिवमृताय शान्तिदायिने नारायणी नमो नमो ओम सत्यपातक सखंती सत्य दुख विनाशिनी सुखदा मुखदा गंगा गंगैवो परमागति। তাই এই মুহূর্তে আমরা গঙ্গা পূজা শুরু করছি। আপনারা সবাই মিলে উলুধ্বনি দিবেন কমায় পতিত পাবনে গঙ্গে শান্তি দায়নি তুমি গঙ্গে ও মা পতিত পাবনে গঙ্গে শান্তি দায়নি তুমি গঙ্গে ও মা পতিত পাবনে গঙ্গে জীবন
শান্তি দায়নি তুমি গঙ্গে ও মা পতিত পাবনী গঙ্গে। বেহুলা, বেহুলা, মা তুমি আজ আমার পুজো করেছো। মা গো, তবে বেশ, মা আমি যে ভুল করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। মা আমি সতী পতিকে কেড়ে নিয়েছিলাম, মা গো, তাই তো আমি পাপ করেছি। মা হ্যাঁ, দেবী গঙ্গা, তুমি বড় ভুল করেছ, তাই আজ ফিরিয়ে দাও বেহুলার প্রাণপতিকে। তোমার পুজো করেছে বেহুলা, তুমি সন্তুষ্ট হয়েছ, হ্যাঁ প্রভু, তাই আজ ফিরিয়ে দাও তার প্রাণপতিকে। বেশ প্রভু, আমি ফিরিয়ে দেব, কিন্তু তার আগে বেহুলাকে আমি কিছু বলতে চাই। বলো মা। তুমি যখন 6 মাস 6 দিন ভেসে যাবে, তুমি যখন তোমার লক্ষ্যে পৌঁছাবে, হ্যাঁ মা, অবশ্যই তুমি আমার নাম স্মরণ করো। বেশ যথাসাধ্য তোমায় আমি সাহায্য করব বেহুলা। বেশ মা গো, এই নাও তোমার প্রাণপতিকে তুমি নাও। দাদা সত্যি আজ মনে হয় আমার নিজের জীবন ধন্য হয়েছে গো। আমার স্বামী পেয়েছি। হ্যাঁ, আমি যাব কনক দেবপুরে। মা, আপনাদের কাছে একটু মিনতি করবো মা, যেন আমার স্বামীকে আমি ফিরে পাই। মা, আমি যেন দেবতা নগরে আমার স্বামীকে ফিরে পাই। আশীর্বাদ কর বিহুলা, যে আশা নিয়ে তুই দেবতা নগরে যাচ্ছ সে আশা যেন তোমার পূর্ণ হয়ে যায়। বেশ, আশীর্বাদ করি। আমরা সবাই তোকে আশীর্বাদ করছি বেহুলা, তোর মনে আশা পূর্ণ হোক। বেশ মা মনসা, বলো পিতা। আপদে বিপদে বেহুলার তুমি তার সম্মুখে থাকবে, যখন বেহুলা বিপদে পড়বে তুমি তাকে উদ্ধার করবে। তাই এসো আমরা নিজ 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 আসরে ফিরে যাই। চলো। ওগো স্বামী, তোমাকে আমি ফিরে পেয়েছি গো। আর বিলম্ব নয়, ওই তো মনে হয় কনক দেবপুর। চলো আজ আমরা কিছু দূর পথে এগিয়ে যাই গো স্বামী। ওগো, তুমি একটি বাড়ি বেহুলা বলে কথা বলো না স্বামী, একটি বাড়ি বেহুলা বলে কথা বলো। সারাটি জীবন ধরে আমি কি চেয়েছিলাম আর কি পেলাম? আমি চেয়েছিলাম সুখে শান্তিতে বসবাস করতে, কিন্তু হলো না। আমার কপাল ভেঙে গিয়েছে, সে কপাল আর কোনোদিন মনে হয় জোড়া লাগবে না গো। আমার ভেঙে গেছে সুখ, স্বাদের খেলাধুলার ঘর ভেঙে গিয়েছে গো। আর সে খেলাধুলার আর আমার কোনোদিন আমি আর পার পাবো না গো, কোনোদিন পাবো না স্বামী। সারাটি জীবন ধরে কি চেয়েছিলাম, কি বা পেলাম, কি চেয়েছিলাম, কি বা পেলাম। সারাটি জনম সারাটি জীবন ধরে কি চেয়েছিলাম,
ওই বাসর